ভারত বাংলাদেশি পণ্যের উপর থেকে ডাম্পিং বিরোধী শুল্ক প্রত্যাহারে রাজি না হয় বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের একটি শাখাকে দায়িত্ব দিয়েছেন যাতে বিষয়টি মীমাংসার জন্য তারা বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর সাথে যোগাযোগ শুরু করেন। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাণিজ্য সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ পাটজাত পণ্য, হাইড্রোজেন প্যারাঅক্সাইড এবং মাছ ধরার জালের উপর থেকে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের আবেদন জানিয়েছিল, কিন্তু ভারত সেটা নাকচ করে দেয়। কর্মকর্তারা জানিয়েছে, বাংলাদেশ ট্যারিফ কমিশন বা বিটিসির পরামর্শ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলকে বলা হয়েছে যাতে তারা বিবাদ মীমাংসার জন্য নির্ধারিত প্রক্রিয়া শুরু করেন। বিটিসি গত জুলাইয়ে প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করে যে ভারত ডব্লিউটিওর নীতিমালা লঙ্ঘন করে বাংলাদেশি পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। অ্যাডভাইজারি সেন্টার ফর ডব্লিউটিওএল থেকে আইনি পরামর্শ নেওয়ার পর যদি ডব্লিউটিওতে বিবাদ মীমাংসার প্রক্রিয়া শুরু করা যায় তাহলে ভারত হয়তো অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে পারে। এসিডব্লিউএল বিবাদ মীমাংসার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে আইনি সহায়তা দিয়ে থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলছেন, আমরা আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়া শুরুর জন্য মন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছি। এই অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করানোর জন্য বাংলাদেশের সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ভারত প্রতিবেশীর অনুরোধের প্রতি কোনো গুরুত্ব দেয়নি। তিনি জানান, এখন এর সমাধানের জন্য ডব্লিউটিওর কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। এর আগে 2017 সালের জানুয়ারিতে ভারত বাংলাদেশের পাটজাত পণ্যের ওপর টন প্রতি 19 থেকে $352 প্রতি অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। 2017 সালের এপ্রিল থেকে বাংলাদেশের হাইড্রোজেন প্যারাঅক্সাইডের ওপর টন প্রতি $27.81 থেকে $91.47 পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশ হাইড্রোজেন প্যারাঅক্সাইড উৎপাদন করে, যে রাসায়নিকটি টেক্সটাইল প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক বছর পর বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছ ধরার জালের উপর কেজি প্রতি $2.69 অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। ভারতের ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে বাংলাদেশ তাদের পণ্য ভারতীয় পণ্যের চেয়ে অনেক কম মূল্যে বিক্রি করছে। তাদের মন্তব্য, সে কারণে স্থানীয় শিল্প বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যের মোকাবেলায় বড় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে গেছে এবং স্থানীয় পণ্যগুলো সেখানে বাজার হারাচ্ছে। তবে বাংলাদেশের রপ্তানিকারকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তখন থেকেই তারা ভারতের প্রতি অনুরোধ করে আসছেন যাতে এই পণ্যগুলোর ওপর থেকে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করে নেয় ভারত।